ঈদের দ্বিতীয় দিন বাবার বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে তো ঈদের দিনের থেকে ঈদের দ্বিতীয় দিন বাবার বাড়ি যাওয়াটা খুবই আনন্দের মনে হয়। তো আমি জানি না আর কার কাছে কোনটা বেশি আনন্দের। তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও, যখন আমরা আমার বাবার বাড়িতে আসার জন্য রওনা করেছিলাম। এই ভিডিওগুলো সময়ের জন্য এডিট করতে পারিনি, তার জন্য আর পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম এখন আমি ভিডিওগুলো পোস্ট করে ফেলি। তো ঈদের দ্বিতীয় দিন বাবার বাড়িতে আসবো, তখন আবার আমার ছোট খালামুনির বাসায় আমাদের দুপুরে দাওয়াত ছিল। তো আমরা আগে আমার ছোট খালামুনির বাসায় যাব, তারপর আমার বাবার বাড়িতে যাব। আর তাছাড়া আমার তো কোনো বোন নেই, আমার ছোট্ট একটা খালাতো বোন হয়েছে। আমি আগে ভেবেছিলাম যে ভোলায় আসলে আগে আমি আমার বোনটাকে দেখতে যাব। এর আগে ঈদের আগের রাত আমার খালামুনি আর আঙ্কেল ফোন করেছিল যে আগে আমরা যেন ওনাদের বাসায় আসি। আমিও যেতে চেয়েছিলাম আগে খালামুনির বাসায়, আর যেহেতু খালামুনি আর আঙ্কেল ফোন করেছে তো তার জন্য আগে খালামুনির বাসায় চলে গেলাম। এই যে এটা হচ্ছে আমার খালামুনির বাসা এখনো কাজ চলতেছে, একদম সম্পূর্ণ একদম করা হয়নি এখনো। তো এই যে এদিকে আবার আমি একটু দেখে আসলাম খালামুনি রান্না করতেছে। তারপর আমি আমার খালাতো বোনটাকে কোলে নিয়ে একটু বসেছিলাম। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলে যাবেন। এদিকে দেখলাম যে আমার খালামুনি মাটির চুলায় সমস্ত রান্না বান্নাগুলো করে নিল। যেহেতু এখনো ঘরের কাজ চলতেছে তার জন্য সবকিছু এখন এলোমেলো, রান্নাঘরটাও সবকিছুই এলোমেলো। তো এই যে রান্না বান্না শেষে সবাইকে খেতে দিয়েছিল। এই যে এদিকে আমার ভাই, আমার ছেলে, আমার হাজবেন্ড, আরো কিছু মেহমান ছিল, সবাই মিলে খেতে বসছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলাম। তারপর বাবার বাড়িতে গেলাম, ব্যাগ ট্যাগ সবকিছু রেখে আমরা আবার চলে গেলাম আমার আব্বুর দোকানে জুতা আনার জন্য। তো দোকানে গিয়ে জুতা তারপর আবার বাসায় চলে আসলাম। আম্মু রাত্রে রান্না বান্না করলো, আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। তো ঈদের দ্বিতীয় দিন আসার সাথে সাথেই খালামুনির বাসা থেকে আমাদের বাসা, তারপর দোকানে তাড়াহুড়া করে আসার কারণ হচ্ছে তৃতীয় দিন আমার হাজবেন্ডের অফিস খোলা, চলে যেতে হবে তার জন্য। তো আমার হাজবেন্ড চলে যাবে আর আমি কিছুদিন আমার ছেলেকে নিয়ে একটু থেকে যাব, যেহেতু মাদ্রাসা বন্ধ। কিছুদিন বেরাবো, তারপর চলে যাব, যে মাদ্রাসা খোলার আগে আগে। তো এই যে সকালবেলা আমরা আবার উঠে একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে তারপর আমার আম্মু আবার দুপুরের জন্য রান্না বান্না করতে চলে গেল। এই যে এখানে পোলাও রান্না করে নিল আমার আম্মু। ওইদিকে আমি একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম, পোলাওগুলো যেন ভালো করে আর একটু একদম সুন্দর করে মজে যায় তার জন্য। আর এই যে এদিকে আমার আম্মু গরুর গোশত রান্না করতেছিল, কিছুটা আলুও দিয়েছিল, কারণ আমার ছেলেরা আলু ছাড়া একদমই ভাত খেতে পারে না তার জন্য। তো এদিকে যে রোস্ট রান্না করা হচ্ছে, লাকড়ির চুলায় রান্না এমনি খেতে খুব মজার হয়, আর যদি হয় মায়ের হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই। মাটির চুলার রান্নাটা কেন জানি না এত টেস্ট হয়, আমি বুঝতেই পারতেছি না। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, আমরা এখন সবাই মিলে দুপুরে খেতে বসে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমার হাজবেন্ড চলে গেছিল। তারপর সন্ধ্যার দিকে আমরা ভাবলাম যে একটু বের হয়ে একটু ঘুরতে। আমাদের ওদিকে একটা ব্রিজ আছে, সবাই ওদিকে আমরা একটু খেতে বের হলাম। তারপর আমরা হালিম খাচ্ছিলাম, এর ভিতরেই দেখলাম হঠাৎ করে আমার ফুফু, আমার চাচাতো বোন, ফুফুতো বোন, ওদের সাথে দেখা হঠাৎ ব্রিজে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম, আর আমার চাচাতো বোন, ফুপি ওরা চলে গেল আমার ছোট কাকার বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।